এই অবসরপ্রাপ্ত সৈনিকটি একটি বিশেষ বুলেট তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে পেন্সিলের শার্পনার ব্যবহার করে বুলেটের ডগা চ্যাপ্টা করে তাতে বিষাক্ত মার্কারে ভরে দেয়। এরপরে সে বাজারে গিয়ে একটি সাধারণ স্নাইপার রাইফেলের যন্ত্রাংশ কিনে আনে, কিন্তু বন্দুকটির জন্য একটি সাইলেন্সার প্রয়োজন ছিল। এই জন্য সে একটি মেরামতের দোকানে যায় এবং সেইখান থেকে স্টিল পাইপ আর কিছু অসার চুরি করে। তারপরে সে বাড়িতে এসে একটি সাইলেন্সার তৈরি করে। এরপরে যখন সে রাইফেলটিকে পরীক্ষা করে দেখে যে সবকিছু ঠিক আছে, তখন সে এটি একজন মহিলার কাছে বিক্রয় করে দেয়। সৈনিকটি লক্ষ্য করে যে মহিলাটি হাতিয়ারে এক্সপার্ট ছিল। সে 500 মিটার দূরে নিশানা করে এবং প্রতিবারই নির্ভুলভাবে তার গুলি নিশানায় লাগে। রাইফেলটি দেখে খুশি হয়ে মহিলাটি এটি কিনে ফেলে, কিন্তু চুক্তির পর মহিলাটি চুপচাপ দেয়ালের আড়ালে একটি পরিকল্পনা করে। তার উদ্দেশ্য ছিল যে সৈনিক তাকে এই অস্ত্র দিয়েছে তাকে একই স্নাইপার রাইফেল দিয়ে সে তাকে হত্যা করবে। এরপরে যখন সে ট্রিগার চাপ দেয়, তখনই এমন কিছু ঘটে যা সে আশা করেনি। গুলিটি ছোড়ার সাথে সাথে সাইলেন্সারে লুকানো পদার্থের চাপের কারণে রাইফেলের ব্যারেলে বিস্ফোরণ ঘটে। গুলি বের হওয়ার পরিবর্তে রাইফেলের ব্যারেলে আটকে যায় এবং গ্যাসের চাপে তার হাতে রাইফেলটি ফেটে যায়। মহিলাটির চিৎকার শুনে সৈনিকটি হাসতে থাকে, কারণ সে ইতিমধ্যে সাইলেন্সারে সামান্য পরিবর্তন করে সে মার্কারের প্রেসার বাড়ানোর কৌশল তৈরি করেছিল। এরপরে সৈনিকটি ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে এসে বলে, তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো।